যে শিশুদের অলস চোখ আমরা বলে থাকি সেটির বৈশিষ্ট্যগুলো কি কি হয়ে থাকে? অলস চোখের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এই সমস্যাটা মূলত ছোট বাচ্চাদের হয়ে থাকে, মেইনলি বড়দেরও হতে পারে। আর এই চোখ সাধারণত এক চোখে হয় অলস চোখটা, কিন্তু অনেক সময় দু চোখেও হতে পারে। এই চোখটা দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই হয়তো তার চোখটা বাঁকা ছিল, অথবা তার জন্মগত কোনো সানি অথবা অন্য কোনো ত্রুটি ছিল যে কারণে তার দৃষ্টিটা ঝাপসা ছিল, কিন্তু বাবা মা সেটা বুঝতে পারেন নাই। অথবা তার দুই চোখেই অনেক বেশি পাওয়ার ছিল, যেটা সঠিক বয়সে তাকে চশমা দেওয়া হয়নি। অথবা দেখা গিয়েছে যে অনেক সময় বাবা মার মধ্যেও এই অলস চোখের সমস্যাটা থাকতে পারে, যেটা পরবর্তীতে তার ছেলে মেয়েদের মধ্যেও এটা হচ্ছে। সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে জন্মগতভাবেও এটি হতে পারে। একেবারে জন্মের পরপরই কিভাবে আসলে বাবা মা কিংবা তার আশেপাশে যারা অভিভাবক বৃন্দ রয়েছেন তারা আসলে বুঝতে পারবেন? জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে হয়তো বাচ্চাকে আমরা যখন ফিক্সেশন ফলোইং, একটা বাচ্চার যখন 6 সপ্তাহ বয়স হয় তখন আমরা কিছু খেলনা, রঙিন খেলনা যেগুলো শব্দ হয় বা কালারফুল টয়েস দিয়ে ঝুনঝুনি টাইপ যেটা বলি, আমরা উপরে নিচে ডানে বামে নেই, কিন্তু যে চোখটা দৃষ্টি কম সেটা কিন্তু সেই ফলোটা ফিক্সেশনটা সে করবে না। এটা একটা সিমটম। একটা হচ্ছে জন্মগতভাবে তার টেরা থাকতে পারে। ওই সময় দেখা যাচ্ছে বাচ্চাটা ওই চোখের দৃষ্টিটা ক্লিয়ার করার জন্য অনেক সময় ঘাটটা কাত করে নেয় টু সি দ্য ক্লিয়ার ভিশন। আরেকটা হচ্ছে তার জন্মগত সানি থাকতে পারে। তার অনেক বেশি পাওয়ার থাকলে কি করবে, চোখটাকে স্কুইজ করে, অথবা টিভির সামনে চলে যায়, অথবা সে তার স্কুলের পারফরমেন্স খারাপ থাকতে পারে, যে তার স্কুলে যে হোমওয়ার্কগুলো টিচারের কাছ থেকে কমপ্লেইন আসতে পারে। যেহেতু বাচ্চারা ছোট, তারা তো তাদের প্রবলেমটা বলতে পারে না। এইসব কিছু উপসর্গ দিয়ে অনেক সময় দেখা যায় বাচ্চার চোখে ঘন ঘন অঞ্জলি বা চোখ লাল হয়ে যাচ্ছে, ফ্রিকুয়েন্ট রাবিং করে, অ্যালার্জিক কনজাংটিভিটিস বলে হয়তো আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু এটাকে যদি পাওয়ার পরীক্ষা করে সঠিক চিকিৎসা আনা যায়, এটা কিন্তু সুস্থ করা সম্ভব। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে শিশুদের চোখের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলেন, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখে নিতে পারি। একটা নর্মাল আয়ের ভিশনটা থাকে এরকম ক্লিয়ার ভিশন থাকবে, কিন্তু যে চোখটা অ্যামব্লায়োপিয়া বা অলস চোখ বলি, সেটার ইমেজটা অ্যাজ এ হোল একটা ব্লার্ড ইমেজ, তার ব্রেনে অলওয়েজ একটা ব্লার ইমেজ যাচ্ছে। সেই কারণে অনেক সময় হেডেক কমপ্লেন করে। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা চোখে কিন্তু আমরা দুই চোখে এরকম দুটো ইমেজ দেখি, কিন্তু একটা চোখে ঝাপসা ইমেজের কারণে সে আলটিমেটলি এই চোখটার সাথে ফিউশনটা ব্রেন করতে পারছে না। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে ডাবল ভিশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এইটাকে অ্যাভয়েড করার জন্য, এটা কিন্তু একটা অ্যাভয়েডেন্স ব্রেনের, ওই ডিপ্লোপিয়াকে অ্যাভয়েড করার জন্য, ডাবল ভিশনটাকে যেটা দুইটা দেখা যাবে, অ্যাভয়েড করার জন্য আলটিমেটলি ওই চোখটাকে সাপ্রেস করে দিচ্ছে, ইগনোর করে দিচ্ছে, এবং ওই চোখটা, যে চোখটা ঝাপসা ছবি যাচ্ছে, ওইটা অলস চোখে পরিণত হচ্ছে। আরেকটা ছবিতে, নিচের ছবিতে যদি চোখটা অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, মানে পাওয়ারের সমস্যা তো গেল এটা ঝাপসা ছবির জন্য, যদি পারফেক্ট অ্যালাইনমেন্ট না থাকে দুটো চোখের, সেই ক্ষেত্রেও ফিউশন হবে না, এবং যে চোখটা বাঁকা ওই চোখটা আলটিমেটলি লেজি আই কনভার্ট হয়ে যাবে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।